রব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়ার মানুষদেরকে, মানুষ এমন একজন হাবিবকে আমি প্রেরণ করলাম, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। তার চরিত্র সম্পর্কে আমি কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়া দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মানুষদেরকে তিনি বলে দেয়া দিলেন, আমার হাবিবের এত উত্তম চরিত্র আমি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়া দিলাম। শ্রেষ্ঠ একজন নবী পেয়েছি। এই নবীর উপর যে কোরআনুল কারীম রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, নাজিল করেছেন, সেই কিতাবটাও শ্রেষ্ঠ একটা কিতাব ঘোষণা করেছেন মহান রাব্বুল আলামিন। ওহী নিয়ে আসতেন জিবরিল আমিন। ফেরেশতাদের মধ্য থেকে শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্মরণে রাখবেন, আমি যত সময় কথা বলবো স্মরণে রাখবেন। ফেরেশতাদের মধ্য থেকে শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেননা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে বেশিরভাগ যাতায়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিবকে আমি যে দিন দান করলাম, ওয়ানা সারা বিহি আবদাল্লাহ দিন, শ্রেষ্ঠ একটা দিন আমি তাকে দান করলাম। কিতাব নাজিল করলেন শ্রেষ্ঠ, ফেরেশতা যিনি এসেছেন তিনি শ্রেষ্ঠ, নবী হিসাবে তিনি শ্রেষ্ঠ, দিন হিসাবে তাকে শ্রেষ্ঠ দিন দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনাকে যে উম্মত দিছি হাবিব, এই উম্মতগুলোও শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? মানে যা নাজিল করলেন সব শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হাবিবের উপরে যে কোরআন নাজিল করলেন, রাব্বুল আলামিন যদি চাইতেন একদিনে 1 ঘন্টায় তিনি নাজিল করতে পারতেন। বলেন ঠিক কিনা? না কঠিন কিছু? কঠিন কিছু না। দীর্ঘ 23 বছর যাবত রাব্বুল আলামিন ধীরে ধীরে ওহীর মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনুল কারীম তার হাবিবের উপর তিনি অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, এমন একটা কিতাব আমি নাজিল করলাম, নালিউরি গ্রামবাসী আপনারা শুনে রাখুন, যদি কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার মাঝে কি কোনো ভুল আছে, কোরআন সাথে সাথে জবাব দিয়া দিবে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আপনি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন কোনো ভুল আছে, কোরআন জানিয়ে দিবে নিঃসন্দেহে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত অনেক লেখক এসেছেন, অনেক বই লিখেছেন বিজ্ঞানী, কিন্তু যারাই বই লিখেছেন বইয়ের মধ্যে লেখা আছে, যদি আমার এই সংস্করণে যদি প্রকাশনায় কোনো ভুল থাকে আমাদেরকে শুধরিয়ে দিবেন, পরবর্তী প্রকাশনায় তা আমরা শুধরে নিব। কিন্তু আমাদের রব তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়া দিলেন, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমাকে দিনে নাজিল করা হলো নাকি রাতে নাজিল করা হলো, কোরআনুল কারীম জবাব দিয়া দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন সাথে সাথে জবাব দিয়া দিবে, আমাকে রাব্বুল আলামিন কদরের রাত্রিতে আমাকে তিনি নাজিল করেছি। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন নাজিল করেছেন তোমাকে কদরের রাত্রিতে, নাজিল করার আগে তুমি কোথায় ছিলে? কোরআন কোরআন সাথে সাথে জবাব দিয়া দেবে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআন জানিয়ে দিবে, আমাকে নাজিল করার আগে রব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে সুরক্ষিত জায়গার মধ্যে রাব্বুল আলামিন
আমাকে সংরক্ষিত অবস্থায় তিনি রেখেছিলেন। সুবহান। এখন যদি আপনি আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন কোন মাসে তোমাকে সৃষ্টি করা হয়েছে, কোরআন সাথে সাথে আপনার প্রশ্নের জবাব দিয়া দেবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো পরিচিত না? পরিচিত আয়াত, কিন্তু আপনি তো অর্থ জানতেই হবে। আমরা তো বাঙালি, এমনি পড়লে শুধু মজা লাগে, মজা লাগে, আর ব্যাখ্যা সহকারে তাফসির করলে শুধু বেজাল লাগে, বেজাল লাগে, লাগে না? এই কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, কোরআন কেন তোমাকে সৃষ্টি করা হলো, নাজিল করা হলো, কোরআন সাথে সাথে জবাব দিয়া দিবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমাকে নাজিল করা হয়েছে মা হুয়া শিফা, শিফা দানকারী হিসাবে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, শিফা দানকারী হিসাবে, রহমত হিসাবে। কাদের জন্য? তিনি তো বলতে পারতেন মুসলিমিন, বলতে পারতেন না? তিনি বললেন মুমিনিন, মুমিনদের জন্য শিফা দানকারী হিসাবে এই কোরআনুল কারীমকে রব্বুল আলামিন নাজিল করে দিয়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত, রান্নাঘর থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, পৃথিবীর মধ্যে যাবতীয় যত সমস্যাগুলো আছে, প্রত্যেকটা সমস্যার সমাধান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা সমস্যার সমাধান যদি তিনি দিতেন না কোরআনুল কারীমে, তাহলে তো কোরআনটা অসম্পূর্ণ থেকে যেত, থেকে যেত না? কিন্তু না, এই কোরআন স্বয়ং সম্পূর্ণ, এমন একটা কিতাব। রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করলেন। এই কোরআনুল কারীমকে আবার সূরা, সূরা কতটা বলেন? কতটি? আমিও শিখে যাই আপনাদের কাছ থেকে। 114টা। 114টা সূরাকে আবার কয় ভাগে বিভক্ত করা হয়েছে বলেন? 2 ভাগে। এক ভাগ হচ্ছে, বলেন আপনারা, এক ভাগ হচ্ছে মাক্কি আর এক ভাগ হচ্ছে মাদানী। কিছু যদি শিখে যান, এটাই হচ্ছে আপনার নাজাতের হয়তো উসিলা হয়ে যাবে, হেদায়েতের মাধ্যম হবে, ঠিক না? কোরআনুল কারীমের সূরাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, এক ভাগ মাক্কি আর এক ভাগ মাদানী। মাক্কি সূরা কাকে বলা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকা অবস্থায় ওহীর মাধ্যমে যে সূরাগুলা তার হাবিবের উপর তিনি নাজিল করেছেন, এই সূরাগুলা মাক্কি সূরা। মদিনাতে যাওয়ার পর তিনি হিজরত করেছিলেন। তিনি কি করলেন? হিজরত করেছেন, এমনি এমনিতে গেছেন না। চোখের পানি দরদর করে পড়ছিল। আবু বকরকে সাথে নিয়ে মক্কা ছেড়ে আল্লাহ রাসূল মদিনা থেকে চলে গেলেন। মদিনাতে অবস্থান করার পর যে সূরাগুলা ওহীর মাধ্যমে রাব্বুল আলামিন নাজিল করলেন, ওই সূরাগুলা হলো মাদানী সূরা। আমি একটা সূরার শেষের 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি, স্মরণে আছে তো আপনাদের? অনেকের হয়তো না থাকতে পারে। সূরাটার নাম হলো সূরা আলা। সূরাটার নাম কি? সূরা আলা। এই সূরাটা মাক্কি সূরা, অর্থাৎ আল্লাহ রাসূল মক্কায় থাকা অবস্থায় রব্বুল আলামিন নাজিল করেছিলেন। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হচ্ছে 19টি আর রুকুর সংখ্যা হচ্ছে 1টি। রব্বুল আলামিন তিনি নাজিল করলেন, আমি শেষের 4 আয়াত পড়েছিলাম, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বললেন, কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও। একটু যদি দিনের কান লাগিয়ে শুনেন আপনি, এই কথাটা অনেক ওজন। এই কথা
অনেক ওজন। আল্লাহ বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও। আমরা তো দুনিয়া 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 করেই শেষ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা ভোগ সামগ্রী ছাড়া আর কিছু না। ঠিক না? বুঝতে অসুবিধা হলে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। ছোট্ট মানুষ, সুবহানাকা লা ইলমা লানা, ইলম বলতে কিছু নাই, তারপর বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, কিন্তু আখিরাতের জীবনটা তো হচ্ছে স্থায়ী একটা জীবন। আপনি যদি একটু চিন্তা করেন, গবেষণা করেন, একটু খোঁজখবর নেন, বাইরের দেশের কথা বলতেছি না, আমাদের দেশের মধ্যে নাস্তিক আছে না নাই বলেন? নাস্তিক কাদেরকে বলা হয়? যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। এটা মুসলমানদের ধর্মের মধ্যেও আছে, হিন্দু ধর্মের মধ্যেও আছে, সনাতন ধর্মের মধ্যে আছে, বৌদ্ধ ধর্মের মধ্যেও আছে, খ্রিস্টান ধর্মের মধ্যেও আছে। অর্থাৎ তারা তাদের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, কিন্তু তারা এটা বিশ্বাস করলে দেয়ার ইজ নো গড, এটা বলে যে রব বলতে কিছু নাই, কিন্তু বিশ্বাস করে কি ম্যান ইজ মর্টেল, মৃত্যু হবে। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দেখবেন মাঝে মধ্যে এলাকার মধ্যে কেউ মারা গেলে রাজনৈতিক কিছু মানুষ আসে, এসে বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কথাটা বললাম হাসার কথা না, এরকমই বলে। অক্ষর একদিকে, শব্দ একদিকে, মাগরাজ একদিকে, কি বলেন? আমি শুনেছিলাম একদিন একটা জানাজাতে গিয়েছিলাম, রাজনৈতিক নেতা এসেছেন, এসে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল। আল্লাহু আকবার। এই কোরআনের অক্ষর যদিও কালো হয়, এক একটা অক্ষরে আর নূর, আলো, এক একটা অক্ষরের ওজন বহন করার মতো পৃথিবীর মধ্যে কোনো মানব সন্তান নাই। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে মানুষ প্রাধান্য দাও। দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে, নাস্তিকগুলা স্রষ্টাকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে তারা বিশ্বাস করে যে আমরা একদিন মরতেই হবে। হবে না? আপনি খুঁজেন, ইতিহাস খুঁজেন, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত কি কোনো মানুষ বেঁচে আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন। বিশ্বাস করেন তো? এটার নাম ঈমান। আল্লাহকে কেউ দেখেছেন? এটার নাম ঈমান, বিশ্বাস করা। আমরা রাসূলকে দেখি নাই, বিশ্বাস করেছি, এটার নাম ঈমান। আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করেছে। নামাজ পড়া এক জিনিস আর কায়েম করা আরেক জিনিস। আমি এর দিকে যাচ্ছি না, আপনি পড়বেন, অপর ভাইকে বলবেন। বাংলাদেশ তো নিজে নামাজ পড়বে না, কিন্তু অন্য মানুষকে জ্ঞান দিতে আমরা সহজ, জ্ঞান দেওয়া যায়, কিন্তু নিজে কাজকর্ম করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন রব, আমাদের দুনিয়া দুনিয়া বলে শেষ করে দেই, কিন্তু আমাদের রব তার রহমত থেকে আমাদেরকে নৈরাশ করেন না। নাস্তিকরা এটাই মনে করে আমাদের মৃত্যু হবে। তারা ফুল দেখে না, ফুলের ঘ্রাণকে বিশ্বাস করে। বাতাস দেখে না, বাতাসকে তারা বিশ্বাস করে। এটা তো খালি চোখে দেখা যায় না। ফুলের ঘ্রাণ কেউ দেখেছেন? এই পৃথিবীতে কোনো মানুষ অমর হয়ে থাকবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আসবেন। আসার পর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত হবেন। তিনি তো প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন, কিন্তু পয়গম্বর তিনিও মৃত্যুবরণ করবেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই
যার খাদ্যের দায়িত্ব আমি রব্বুল আলামিন গ্রহণ করি নাই, আবার এমন কোন জীব বা প্রাণী নাই যাকে আমি আমার রহমত থেকে বঞ্চিত করি নাই, আবার এমন কোন প্রাণী নাই যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। আল্লাহর বান্দারা দেখেন এই পৃথিবীটা কত সুন্দর করে রব্বুল আলামিন সৃষ্টি করলেন। শীতের মৌসুমে এসেছে আমাদের দেশে, প্রায় শীতের মৌসুমে মানুষ একটু বেশি মারা যায়। ফজরের নামাজ পড়ে বাইর হবার পর দেখা যায় এলাকা মসজিদ থেকে, মসজিদের মিম্বর থেকে, মসজিদের মিনার থেকে কানের মধ্যে আওয়াজ এসেছে অমুক গ্রামের অমুক ব্যক্তি না, আসে না? অমুক বান্দা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। প্রত্যেকটা নিয়ত কত মানুষ চলে যাওয়া আর এলাঙ্কানির মধ্যে আসে। এখানে যারা বসে আছেন আল্লাহর বান্দারা কত মানুষের জানাজা করলেন, কত মানুষের মৃত্যুর সংবাদ আপনি শুনলেন, কত মানুষকে সামনে নিয়ে আপনি জানাজার নামাজ আদায় করলেন, কত মানুষকে আপনি কবরের মধ্যে শুয়ে রাখলেন। কত যুবকগুলা মোটর সাইকেল নিয়ে ঘর থেকে বাহির হয়েছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করেছে। এই যুবকটা তো মৃত্যু হওয়ার কোনো কথা ছিল না, সুস্থ দেহের একটা সন্তান, যুবক তাগড়া যুবক, শরীরের রক্তটা গরম। ওই যুবক চলে গেল মোটর বাইক অ্যাক্সিডেন্টে। এলাকার মানুষ যে আত্মীয় না তারও মনের মধ্যে আঘাত লাগে না? যুবক মানুষ মারা গেল। আবারও এমন মানুষ আছে আপনার সাথে বাজার করেছে, বাজারের মধ্যে বন্ধু বান্ধবের সাথে কথা বলেছে, রাত্রি খাবার দাবার শেষে ঘুমিয়ে গেছে। সকালবেলা আর দরজা খোলা হয় না, ঘরে আলোচনা হয় হয়তো একটু ঘরের দরজাটা খুলবে, রাত হয়তো একটু দেরি করে ঘুমাইছে, দেখা যায় না দরজা খোলা আর হয় না। ঘরটা ভেঙে দেখার পর দেখা যায় বিছনার মধ্যে, খাটের মধ্যে মানুষটা নিথর দেহে পড়ে আছে। যে মানুষটা নিজের হাত দিয়ে নিজের জামাটা পরেছিল, নিজের জামার বুতামটা যে লাগিয়েছিল, লুঙ্গিটা পরেছিল, প্যান্টটা পরেছিল, সকালবেলা দেখা যায় অন্য মানুষগুলা তার শরীরের কাপড়গুলা খুলতে হয় না? আমি বাস্তব কথাগুলো বলতেছি, কোনো কিচ্ছা কাহিনী না। প্রবাসী অধ্যুষিত এলাকা, কত মানুষ প্রবাসে গেল রুটি রোজগারের জন্য, কত মানুষ বাষ্পবন্দী হয়ে দেশের মধ্যে আবার চলে আসলো। এরকম জানাজা করছেন না? এটা হচ্ছে মৃত, এটা হচ্ছে মৃত্যু। মরণ হচ্ছে এমন একটা জিনিস, পৃথিবীর মধ্যে বাছা বাছা বাদশাগুলা ছিল, কাউকে মৃত্যু ছেড়ে দেয় নাই। সময়ের বিবর্তনে সমস্ত ক্ষমতাধর বাদশাগুলা আজ দুনিয়ার মধ্যে না। এখানে আমরা যারা আছি, আমাদের যাদের বাবা নাই, নিজের বাবাকে সাদা কাপড় পরাইলাম, বাবা যেদিন মারা গেলা চোখের পানি পড়লো, জানাজার নামাজ পড়লা, অনেক মানুষগুলো আপনাকে সান্ত্বনা দিল। ওই যে খবরের মধ্যে বাবাকে রেখে আসলাম, দিনের পর দিন যায়, বছরের পর বছর যায়, বাবা কেমন আছে আমরা কোনো খোঁজ নিতে পারি না। আমাদের যাদের মা নাই, মাটাকে দাফন করে এসেছেন, আজ কত বৎসর হলো প্রাণ ভরে মা বলে ডাক দেওয়া হয় না। মা তো আর দুনিয়ার মধ্যে ফিরে আসে না। এটাই হচ্ছে দুনিয়া। এই জন্য রাব্বুল আলামিন বললেন, বাল তুআসিরুনাল হায়াতাদ দুনিয়া। আমি আমার দেখা মতো, আমার বাবা একজন আলেম ছিলেন, মসজিদে 30 থেকে 35 বছর তিনি ইমামতি করেছেন। আমার বাবার কথা বলতেছি, আমার বাবা 30 থেকে 35 বছর ইমামতি করার লগ্নে কত মানুষের জানাজা পড়িয়েছেন। মসজিদের ইমাম সাহেব নাকি জানাজা পড়ায় না, কথা বলেন, কত জানাজা আমার বাবা পড়িয়েছেন। আমার বাবা নাই, একদিন তিনি দুনিয়ায় ছেড়ে চলে গেছেন। আমার বাবার জানাজাও আমার ভাই, তিনি মাওলানা, তিনি পড়িয়েছেন।
যত আলমগুলা জানাজা পড়ায় একদিন তাদের জানাজাও অন্য মানুষগুলা পড়াবে। এটা হচ্ছে দুনিয়া। আমাদের এই যে আজকের মাহফিল, এটা হচ্ছে কোরআনের মাহফিল। এখানে মানুষ আসবে, কোরআনের কথাগুলা শুনবে। একটা কথায় হয়তো তার হেদায়েত আসতে পারে। এখানে আসার পর এই মানুষটার মৃত্যুর কথা স্মরণ হবে, আল্লাহর ভয়ের কথা স্মরণ হবে, আযাবের কথা স্মরণ হবে। কিন্তু আমরা তো বাঙালি, আমাদের এদেশের মধ্যে অনেক মানুষগুলা এই ওয়াজের মঞ্চটাকে বিনোদনের মঞ্চ পর্যন্ত বানিয়েছে, ঠিক না বলি? এমন এমন সব বক্তা নিয়ে আসে, ওয়াজের মধ্যে আসার পর হাসি ঠাট্টা কিচ্ছা কাহিনী শুরু হয়। কথা তো ছিল এখানে আসার পর মানুষের খবরের কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে, ইবাদত করবে, নামাজ পড়বে। কিন্তু না, আল্লাহর বান্দারা, এটা তো শেষ জামানা, আখিরি জামানা, ফিতনা ফাসাদের জামানা। অত্যন্ত আপনারা যারা আছেন এই মাহফিলটাকে হাসির পাত্র, বিনোদনের পাত্র বানাবেন না। আমি কথাটা অবাস্তব বললাম না বাস্তব বললাম? বলেন বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব, এই দুনিয়া এমন একটা দুনিয়া, এই দুনিয়াও একদিন থাকবে না। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়া থাকবে না কে বলেছে? বললাম আল্লাহ বলেছেন। আপনি বিশ্বাস করে ফেললেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই পৃথিবীটার মধ্যে একদিন কম্পনের পর প্রকম্পিত হবে, জাকুনির পর জাকুনি দেওয়া হবে। এই আকাশটুকু ছিটকে পড়বে, তারাকারাজিগুলা ছিটকে পড়বে। দুনিয়ার মানুষগুলা প্রশ্ন করতে লাগবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষগণ জিজ্ঞেস করতে থাকবে, এই দুনিয়াটার কি হলো? এই জন্য আল্লাহর বান্দারা শুনে রাখুন, আমার যুবক ভাইয়েরা শুনে রাখুন, যত যুবক ভাইয়েরা আমাদের আছে, ওই যুবকগুলা হচ্ছে সমাজের একটা মেরুদণ্ড। যুবকগুলা হচ্ছে এই সমাজের মেরুদণ্ড। যুবকগুলা যদি সোজা হয়ে যায়, এই সমাজটা সোজা হয়ে যায়। যুবকরা যদি বামপন্থীদের সাথে চলে, সমাজ তার ধ্বংস হতে বেশ সময় লাগে না। এই যুবকগুলা যদি নামাজ পড়ে না, সমাজগুলা ধ্বংস হয়ে যায়, বিশৃঙ্খলা হয়। এই সমাজের যুবকগুলা যদি সিগারেট খায়, বিড়ি খায়, মাদক দ্রব্য সেবন করে, যুবকগুলা সমাজটাকে নষ্ট করে ফেলে। আবার ওই যুবকগুলা যদি খালেদ বিন ওয়ালিদের মতো হয়, শরীফ উসমান শহীদ শরীফ উসমান হাদির মতো যদি যুবকগুলা হয়, এই সমাজটা মদিনার সমাজের মতন হয়ে যায়। সুবহান। এই যুবকগুলা কি না পারে? এই যুবকগুলা ইচ্ছা করলে সবই পারে। হারাম রিলেশনশিপের মধ্যে আছে, ওই যুবক চাইলে এখান থেকে ফিরে আসতে পারে। যুবক নামাজ পড়ে না, চাইলে সে সেখান থেকে ফিরে আসতে পারে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারে। যুবক মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিওগুলা দেখে, যুবক যদি নিজের মধ্যে প্রতিযোগিতা করে, নিজের মনের বিরুদ্ধে যদি নফসের বিরুদ্ধে লড়াই করে, ওই যুবকগুলা মোবাইলের মধ্যে খারাপ ভিডিও থেকে দেখা থেকে বাঁচতে পারে, ঠিক না? মানুষ কি না পারে? ওই যুবকগুলা তো বোলডোজার দিয়ে একেবারে সমান করে লাইতে পারে, ঠিক না? এই সমাজগুলা যদি ইসলামের প্রতি যদি আসে, তাহলে সমাজটা মদিনার সমাজের মতন হয়ে যাবে। সুবহান। আপনি যদি আসেন, হুজুর আয়াত তো পড়লেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটা তো অস্থায়ী একটা দুনিয়া। মানুষ দুনিয়ার পিছনে পড়ে আছে। যার পাসপোর্টটা দেওয়া আছে ইউরোপের কান্ট্রির মধ্যে, কোনো দেশে দেখবেন রাতে ঘুম লাগে না যে আমার ভিসাটা কেন লাগে না, ভিসাটা কেন লাগে না। ইউরোপের চিন্তায় যুবকটার মাথাটা নষ্ট করে শেষ।
কিন্তু যুবক শোনো, যারা শুনতেছেন অনলাইনের মাধ্যমে, যারা শুনতেছেন শুনে রাখুন, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার পক্ষে থাকে আর রব যদি আপনার বিপক্ষে থাকেন, তাহলে আপনি বান্দা সফল না। ইউরোপ আমেরিকায় যদি আপনার দালান বিল্ডিং থাকে আর রব যদি আপনার পক্ষে থাকেন না, আপনি সফল না। আমি বাস্তব কথাগুলা বলতেছি। এই যে গত 25 তারিখ গেল, আমাদের বাংলাদেশের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান দেশে এসেছিলেন। দেখছি আমরা সবাই আসছেন। 300 ফিট গুলা লুকে লুকারণ্য। উনার মা আপুসের নেত্রী, যিনি ইসলামের বিরুদ্ধে কথা বলছেন না কোনোদিন, ইসলামের জন্য মহব্বত ছিল, মায়া ছিল, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতেন না, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। ওনার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষগুলা গেল, কিন্তু এই প্রেসিডেন্ট মরহুমার কবরের মধ্যে কোনো মানুষ গেল না। ঠিক না? আমি এটাই আপনাদেরকে বুঝাইতে চাইছি। দুনিয়ার জনপ্রিয়তা দিয়ে আপনি কি করবেন? আপুসির নেত্রীর জানাজায় লক্ষ লক্ষ মানুষ গেল, খবরও কেউ গেল না। কি বলেন ভাই? কিসের দুনিয়া? কি দুনিয়া? যাদের দাড়ি পেকে গেছে, যাদের বয়স 25 বছর 30 বছর হয়েছে, একটু একটু লক্ষ্য করবে নিজের জীবনের দিক দিয়া, যে আমাদের বয়সটা কেমনে কাটাইলাম। আজ তো দেখা যায় সময় শেষ। এটাই হচ্ছে দুনিয়া। এটা এমন একটা দুনিয়া, রাতটা যদি আপনার কষ্টে যায় তাহলে রাত শেষ হয়ে যাবে। রাতটা যদি আপনি আনন্দ ফুর্তির মধ্যে যদি কাটান তাহলে রাত শেষ হয়ে যাবে। দুঃখের মধ্যে যদি আপনি রাত কাটান রাত শেষ হয়ে যাবে। কষ্টের মধ্যে রাত কাটলে রাতও শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দারা, বাসর ঘরেরও রাত শেষ হয়, জেলখানার রাতও শেষ হয়। অর্থাৎ এই সময়টুকু কারোর জন্য অপেক্ষা করবে না। জীবন আপনার যাবে, দুঃখে হোক কষ্টে হোক। কেউ রুষ্ট দিয়ে খাচ্ছে, কেউ ডাল দিয়ে খাচ্ছে, কিন্তু জীবন কারোর জন্য থেমে থাকবে না। আল্লাহর বান্দারা, আপনি দেখেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচেছেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচেছেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচেছেন। শত শত বছর শেষ হয়ে গেল, এখনো কবরের মধ্যে আছেন। কিয়ামত কবে হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, কিন্তু আল্লাহ রাসূল কিয়ামতের আলামতগুলো বর্ণনা করেছেন। তো কবরের জিন্দেগি কত লম্বা একটা জিন্দেগি। দুনিয়ার মধ্যে আপনি ক্ষমতার জন্য মানুষ হত্যা করলেন, জমিনের মধ্যে আল টেলাটেলি করলেন, অপর একটা ভাইয়ের সম্পদ আপনি মেরে খাইলেন। কিয়ামতের দিন রব্বুল আলামিন এই সমস্ত সম্পদগুলো আপনার কাঁধের মধ্যে তুলে দেবেন। আর অমুক মানুষ বলবে, অমুক গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুর রহিম যাই অমুকের জায়গা অন্যায়ভাবে তার দখলে নিয়েছিল। আজ দেখা যায় কিয়ামতের মাঠে তার কাঁধের উপর সমস্ত জায়গাগুলো আল্লাহ রব্বুল আলামিন তিনি তুলে দিয়েছেন, সে বহন করে নিয়ে যাচ্ছে। আল্লাহর বান্দার, আপনার মৃত্যু হবে না এমন কোনো মানুষ নাই, এমন কোনো প্রাণী নাই, কিন্তু আপনি একদিন রব্বুল আলামিনের সামনে আপনি উপস্থিত হতে হবে। আল্লাহর বান্দারা, আপনাদেরকে আমি কথা বলতেছি, শুনে রাখবেন সত্য একটা কথা, আমরা প্রত্যেক একদিন রবের সামনে আমরা দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন দুনিয়ার মানুষদেরকে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, মানুষ শোনো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দাদেরকে বলবেন, বান্দা আপন কর্মের রেকর্ডগুলা বড় পড়তে থাকো।
রবের সামনে আপনি যাইবেন, আল্লাহ বলবেন আপন কর্মের রেকর্ড পড়ো। আর আপনার জন্য যে রাসূল সারাটা জীবন উম্মতি উম্মতি বলে তিনি কেঁদেছেন, মেরাজের রজনীতে যখন রব্বুল আলামিনের কাছে তিনি গিয়েছিলেন, জিবরিল আমিন যখন বুরাকে তুলবেন আল্লাহর রাসূলকে, রাসূল বললেন, জিবরাইল আমি তো রবের সাথে যাচ্ছি, কিন্তু আমার উম্মতগুলা কি আমার বন্ধুকে কি কোনোদিন দেখবে না? এ মাস তো শুধু ওয়াজ হচ্ছে, বিভিন্ন জায়গায় শুনতেছি, বিভিন্ন জায়গাতে যাওয়ার সময় রাস্তাঘাটে মেরাজের ওয়াজগুলো আমরা তো প্রত্যেকে ম্যাক্সিমাম জানা আছে। ইমাম সাহেব খুতবা দেন, বিভিন্ন ওয়াজে শুনি, কিন্তু এই হাবিব তিনি রবের সান্নিধ্যে যাওয়ার সময় তার উম্মতকে তিনি ভুলেন নাই। কিতাবের মধ্যে কিতাবের মধ্যে এসেছে প্রত্যেক নবী রাসূলগণ কিয়ামতের দিন বলতে থাকবে নাফসি নাফসি। একজন নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, সেই নবীর নামটা কি বলেন তো একটু? তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী সুপারিশ করবেন না। এখন বুঝেন, এমন একজন নবীকে আমরা পেলাম, প্রত্যেক নবী রাসূলগণ নাফসি নাফসি বলবেন, আমাদের রাসূল আমাদের হাবিব বলবেন রব্বি হাবলি উম্মতি। ওই হাবিব আপনার সামনে থাকবেন, আর আপনার সারাটা জীবন কি করেছেন আপনার নামা আমলগুলা পড়ে পড়ে শোনানো হবে। ওদিন আর গোপন করে কিছু নেই। এখন আমরা এখানে যারা আছি, আমরা যারা গুনাহ করি, ইচ্ছাকৃতভাবে অপরাধ করি, অন্যায় করি, জুলুম করি, মানুষের উপর নির্যাতন করি, আমরা কে কতটুকু গুনাহ করি আমরা জানি না? বলেন, আমরা কে কতটুকু অপরাধ করেছি আমরা জানি না? জানি, অন্য মানুষ জানে না। একটা মেয়ের বিবাহ হয়েছে, কিন্তু বিবাহর আগে তার চরিত্রটা এত খারাপ ছিল তার স্বামীটা জানে না। কিন্তু আল্লাহ জানেন কি জানেন না? বলেন, জানেন। তার চরিত্র খারাপ, যদি তার স্বামীটা জানতো তাহলে আর সংসার করতো না। কি করতো বলেন? সংসার করতো না। একজন পুরুষ কতটুকু অন্যায় করেছে, তার ভাই যদি জানতো আমার ভাই জিনা করেছে, আমার ভাই অমুক মানুষ হত্যা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, অমুক মানুষকে গুম করেছে, হত্যা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ভাই তার ভাইয়ের পরিচয় দিত না। কি দিত বলেন? দিত না। বাবা তার সন্তানের পরিচয় দিত না। রব্বুল আলামিন বললেন, বান্দা যতটুকু গুনাহ তুমি করো না কেন, দুনিয়ার কোনো মানুষ যদি দেখে না শোনে না, আমি একজন রব আছি, সব কিছু দেখি, সব কিছু জানি। বিশ্বাস করেন তো আমার কথা? বলেন না কেন? না আমার কথা বুঝা যায় না? আপনাদের এরিয়ায় হয়তো আছে, বিভিন্ন বাড়ির ঘরের মধ্যে সিসি ক্যামেরা আছে না? আছে। কেউ প্রবাসী আছে, সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, ওখান থেকে দেখতে পাচ্ছে। দেখা যায় না? লন্ডন, ইউরোপ, আমেরিকা থেকে সিসি ক্যামেরা দেখা যায়। তথ্য প্রযুক্তির যুগ। কিছু সুরগুলা যদি যায়, আগে দেখবে যে সিসি ক্যামেরা লাইন কোন দিক দিয়ে আছে, এটা কাটতে হবে। বয় না বয় আছে না? কিন্তু আল্লাহর বান্দারা শুনে রাখুন, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারা শুনে রাখো, কিরামান কাতিবিন। এই আয়াতটা তো সবাই জানে। কি ভাই জানি না? এই আয়াতের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার দুই কাঁধে দুজন ফেরেশতা আমি রাখলাম। ওই ফেরেশতাগুলা কেমন করে রাখলেন? আপনার জন্ম থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু করেছেন, সিসি ক্যামেরা। ওটা কি? সিসি ক্যামেরা। বাড়ির ঘরের মধ্যে মাঝে মধ্যে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়, কারেন্ট গেলে, না হয় বিভিন্ন যান্ত্রিক ত্রুটিতে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে। কিন্তু আল্লাহ যে সিসি ক্যামেরা আপনার দুই কাঁধে লাগিয়ে দিয়েছেন, এটা কি মনে করেন কারেন্ট চলে গেলে এটা কি যাইবে না থাকবে? বলেন, থাকবে। বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মহান রব্বুল আলামিন বললেন, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা আমার বান্দা বান্দীদের দুই কাঁধের মধ্যে আমি
দিয়া দিলাম। বান্দা যা কিছু করতেছে প্রত্যেকটা দিন কাতার মধ্যে ফেরেশতাগুলা হিসাবগুলা তুলে তুলে রব্বুল আলামিনের কাছে তারা পাঠিয়ে দিচ্ছে। তো একটু আগে বলেছিলাম যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন তোমার আপন কর্মের রেকর্ড পাও। তো দেখবে বান্দা, বাংলাদেশের সবচাইতে বড় হাওর আপনাদের গোলাপগঞ্জের পাশে, নামটা কি বলেন, হাকালুকি হাওর। আর বিলের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বিল হচ্ছে চলন বিল, এটা নাটোর জেলায়। সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি হাওর, যা মৌলভীবাজারে পেয়েছে কিছু আর সিলেট জেলায় পেয়েছে কিছু। ওই বিশাল হাওরের গভীরের মধ্যে যদি কেউ গুনাহ যদি করে, কেউ জিনা যদি করে, দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে না, একজন দেখতে পারে, তিনি কে? তো সেই দিন রাব্বুল আলামিনের সামনে আপনি দেখবেন হাকালুকি হাওরের মধ্যে আমি গুনাহ করেছিলাম, জিনা করেছিলাম, দুনিয়ার তো কোনো মানুষ দেখতেছিল না, কিন্তু এই হিসাবটা তো দেখি আজ বাদ যায় নাই, হিসাবটা তো লেখা আছে। আপনি অন্যায় ভাবে একজন মানুষকে আপনি আঘাত করেছেন, কথার দ্বারা আঘাত দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের হাতের আঘাতের চাইতে কথার আঘাত তলোয়ারের চাইতে ধারালু। আপনি কষ্ট দিয়েছেন, মজলুম একজন মানুষ, আপনি জালেম হয়েছেন, কষ্ট দিয়েছেন, চুপ থেকে দর করে পানি পড়েছিল। দেখবেন এই যে আপনি একটা অন্যায় কাজ করেছেন, এই অন্যায় কাজগুলা রব্বুল আলামিন তিনি লিখে রেখেছে, এই ফেরেশতাদের মাধ্যমে লিখে রেখেছে। বলবেন আল্লাহ কোনো কিছু বাদ যায় নাই। যে রাসূল তায়েফের ময়দানে শরীর থেকে তায়েফের কাফেরেরা যুবকগুলা যখন রক্ত মেরেছিল, পাথর যখন মেরেছিল, তায়েফের কাফেরগুলা রক্ত দর করে শরীর থেকে বাইর হয়েছিল আল্লাহ রাসূলের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল কেটেছেন, এই কথা জানেননি আপনারা? কারা কারা জানেন না একটু হাত তুলেন তো। সবাই জানেন? শিহাবে আবু তালিবের মধ্যে 3.5 বছর আল্লাহ রাসূল জেল কেটেছেন। ওই রাসূল আপনার সামনে থাকবেন, আর আপনি 30টা বছর 50 বছর পেয়েছেন। 50 বছর বান্দা বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষ হত্যা করেছে, গুম করেছে, অন্যায়ভাবে মানুষ কষ্ট দিয়েছে। বান্দা তোমার রাসূলের সামনে মুখ গুলাত দেখাবা কি করে? এমন একজন রাসূলকে পেলাম, রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষদের কি জানিয়ে দিলেন, মানুষ রহমত স্বরূপ হিসাবে আমার হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়ে দিলাম। আবার রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, হাবিব আমার জান্নাতে যাওয়াতে এটা সহজ না। 1000 জন মানুষের মধ্য থেকে একজনকে জান্নাতে দেওয়া হবে, 999 জনকে জাহান্নামের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে। কি হুজুর ঠিক না? কোনো বানিয়ে আপনাদের সামনে আমি কথা বলতেছি না, কথা বোঝা যায় তো? ওদের একটু সুর কম, কিন্তু এই কথার থেকে আপনার তো, আপনি ওয়াজে আসছেন, আপনার তো হেদায়েতের কথার দরকার। এমন একজন হাবিবকে রব্বুল আলামিন দান করলেন। ওই রব্বুল আলামিনের কাছে তো অনেক পয়গাম্বরেরা দোয়া করেছিল, রব্বুল আলামিন আপনি যদি আমাদেরকে পয়গাম্বর না বানিয়ে শেষ নবীর যদি উম্মত বানাতেন। এখন দেখেন পয়গাম্বরেরা দোয়া করেছিল, কিন্তু আমরা তো কেউ বললাম না তো আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আপনি দুনিয়ার মধ্যে পাঠান। এর শুকরিয়াটা যদি সারাটা জীবন যদি আপনি সিজদার মধ্যে গিয়ে যদি আপনি শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমাদেরকে তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে আয়াতটুকুনের অর্থ হচ্ছে রাব্বুল আলামিন বললেন, হে মানুষ, আমি তোমাকে সবচাইতে শ্রেষ্ঠতম উন্নতম গঠনে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এলাকার মধ্যে দেখবেন কিছু মানুষকে নিয়ে টিটকারি করে যে মানুষের হাত নাই, মানুষটা একটু খাটো, মানুষের কান নাই, মানুষের এক হাত নাই, এরকম মানুষ আছে না? কিন্তু শুনে রাখুন বান্দা, একটা কথা আপনাদেরকে শোনাতে চাইতেছি, শুনুন। এমন একজন মানুষের কথা আপনাদের কাছে বলতেছি, শুনুন। কোনোদিন কোন মানুষের দৈহিক আকৃতি নিয়ে আপনি কোনোদিন হাসবেন না, ঠাট্টা করবেন না। এমন একজন সাহাবী আল্লাহর রাসূলের সাথে তিনি সফর এক জায়গার মধ্যে রওনা হয়েছেন। রাস্তার মধ্যে দেখলেন গাছ রাস্তার মধ্যে পড়ে আছে। দেখবেন ঝড় তুফানের সময় গাছ পড়ে থাকে রাস্তাঘাটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বললেন, সাহাবী, ওই গাছের একটা ডাল তুমি নিয়ে আসো মেসওয়াক ব্যবহার করার জন্য। মেসওয়াক ব্যবহার করা কি বলেন? সুন্নাহ। এটা কি? সুন্নাহ। সবাই জানি, মাশাআল্লাহ। তো একজন সাহাবী একটা গাছের ডাল আনার জন্য তিনি গেলেন। পাশে কয়েকজন সাহাবী তারা হাসি ঠাট্টা করতেছেন। আল্লাহর রাসূল খেয়াল করে দেখলেন যে সাহাবীকে তিনি পাঠিয়েছিলেন ডাল আনার জন্য। হালকা একটু বাতাস দিচ্ছে, কাপড়টুকু একটু উপরে উঠেছে। এই সাহাবীর পায়ের গোড়ালো একটু চিকন চিকন। দেখবেন কিছু মানুষের হাত পা মাঝে মাঝে চিকন থাকে। ওই সাহাবীর পাটা একটু চিকন গোড়ালো। অন্যান্য সাহাবীগুলা তারা হাসতেছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কাকে নিয়ে হাসতেছো? তোমরা কি জানো উহুদের পাহাড়টাকে তোমরা দেখেছো? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন দেখবো না? বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, উহুদের পাহাড়টাকে যদি একটা পাল্লার মধ্যে যদি তোলা হয়, ওই সাহাবীর ওই গোড়ালো পাটা যদি অপর একটা পাল্লার মধ্যে যদি তোলা হয়, তাহলে উহুদের পাহাড়ের চাইতে ওই সাহাবীর পায়ের ওজনটা ভারী হয়ে যাবে। সাহাবীটার নাম কি পারেননি কেউ? সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। উহুদের মহিলা অনেক বলে না যে নামাজে তুমি গেলা না, আজান হয়েছে, এই পাশের বাড়ির মানুষ গেলেন। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট নিয়েন না। আবার এলাকার মধ্যে যুবকটা এত সুন্দর, 40-45 বছরে একজন থাগড়া যুবক, নামাজে মসজিদে যায় না, শুক্রবারে না পারতে যায়। ওই বান্দাটা যদি একটু চাইতো যে আমি তো রবকে ভুলে গেছি, শুধু শুক্রবারে 2টা রাকাত নামাজ পড়ে যে আমি স্মরণ করি, রব যদি 5টা মিনিট আমাদের সবাইকে ভুলে যেতেন, আমরা এখানে কেউ আমরা দুনিয়ার মধ্যে থাকতাম না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর 5 মিনিট যদি রব আমাদেরকে ভুলে যেত আমরা থাকবো না কেমনে? বেশ কিছু না, অক্সিজেন অক্সিজেন বুঝছেন তো অক্সিজেনের কথা। যাদের শ্বাসকষ্টে একটু সমস্যা তাকে গিয়ে বলবেন শীতের মৌসুম এসেছে ভাই, শ্বাসকষ্টের কি সমস্যা তোমার? বলবে যে শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে, অনেক মানুষ মাঝে মধ্যে খেদে পর্যন্ত ফেলে। আপনি আছেন, আমি আছি, 5 মিনিট যদি আমাদের অক্সিজেন যদি বন্ধ করা হয় আমরা কেউ বাঁচবো না, সব মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, ঠিক না? তো শরীর নিয়ে কিসের বড়াই দেখাও? পিছনের দরজাটা যদি 24 ঘন্টা খুলে যায়, বুঝতে পারছেন তো আমি কোনটা কথা বলতেছি? পিছনের দরজা যদি 24 ঘন্টা যদি খুলে যায়, বডি আর বডির জায়গা থাকে না। তাকার তুমি একটু পাওয়ার দেখো, এলাকার মধ্যে এসেছে
ব্রেইনের মধ্যে যদি টিউমার হয়ে যায় সারাটা দুনিয়ায় বিক্রি করে তোমার ঔষধের বান্দা টাকা হবে না, না হবে? একটা দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই আয়াতের তাফসীর করলে তো বছরের পর বছর শেষ হয়ে যাবে। আমরা হুজুরেরা ওয়াজ খুঁজে পাই না। 1 ঘন্টা ওয়াজ, 40 মিনিট দুরুদ শরীফ। গতকালকে এক জায়গায় আমি আমার বাস্তব কথা বলতেছি, ওয়াজ হয়েছে 40 মিনিট জিকির, দুরুদ শরীফ, মিলাদ, 20 মিনিট একটু পীর সাহেবের একটু আলোচনা হয়েছিল বিশেষ। আমি আমার কথা বলতেছি, আমাদের হেদায়েত কই থেকে আসবে? আপনার অনেক সুন্দর হিউম্যান স্ট্রাকচার বডি। এই পৃথিবীর মধ্যে 2 জন মানুষ শ্রেষ্ঠ ছিল সুন্দরের দিক দিয়া। সাদা সুন্দরের মধ্যে একজন ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাল সুন্দরের মধ্যে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম। ওই নবীগণ পয়গাম্বরের আজ দুনিয়ার মধ্যে না আছে। হযরত আবু বকর নাম শুনছেন? শুনে রাখুন একটু আবু বকরের পরিচয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শ্বশুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যে স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত আবু বকর শুক্রবারে মসজিদের মধ্যে খুতবা তিনি দিলেন, বললেন, আজ কোথায় সেই বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ কারিগর, বিশাল বিশাল বিল্ডিং নির্মাণ কারিগর আজ কোথায়? আবু বকর বললেন, আজ কোথায় সেই যুদ্ধে বিজয়ী বীরেরা? এখন তো তথ্য প্রযুক্তির যুগ, যুদ্ধ করতে আর শক্তি লাগে না, পারমাণবিক অস্ত্র আর একটু বন্দুক হলেই হয়, কি হয়? কিন্তু আল্লাহর রাসূলের যুগে, পয়গাম্বরের যুগে তলোয়ারের যুদ্ধ ছিল, শরীরের শক্তি ক্ষমতার অনেক গুরুত্ব ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের খুতবায় বললেন, আজ কোথায় সেই যুদ্ধে বিজয়ী বীরেরা? আবার আবু বকর বললেন, আজ কোথায় সেই সুন্দর সুন্দরী যুবতীগুলা, নারীগুলা, যারা যাদের শরীরের গোপন জায়গাগুলা বাহির করে করে রাস্তার মধ্যে চলতো? যুবক কেন, মুরব্বীগুলাও তাকিয়ে তাকিয়ে থাকতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয় সময় আজ তাদেরকে লাঞ্ছিত করে ছেড়েছি। সুবহানাল্লাহ। এখন এখান থেকে যদি আপনি দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাগুলা বললেন, কথাগুলা খুব ওজন কথা। যুদ্ধে বিজয়ী বীরেরা আজ নাই, সুন্দরী নারী নর্তকীগুলা নাই, বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ কারিগর আজ নাই। আপনাদের এই এলাকায় অনেক টাকা পয়সাওয়ালার মালিক, দালান বিল্ডিং মারা গেছে না? কি বাজান মারা গেছে না? কবরে যাইবার সময় কিছু নিচে কিছুই নেই, তো কি করলেন দুনিয়ার মধ্যে এসে? আজ থেকে 200 বছর আগে আমরা এখানে সাদা দাড়িওয়ালা দেখে আজ যে সন্তানটা জন্ম নেবে, এই সন্তানটা পর্যন্ত আমি বলে যাচ্ছি, আজ থেকে 200 বছর আগে আমাদের কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, পরিচয় ছিল না, বংশমর্যাদা ছিল না, না ছিল বাজান? আবার শুনে রাখুন, আজ থেকে 200 বছর পর আমাদের কোনো নাম পরিচয় থাকবে না, কিছু থাকবে না আমাদের। আপনি টাকার পিছনে গোড়ান, দুনিয়ায় আপনি ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা বুক সামগ্রী ছাড়া কিছু না। আমার দাদা বলেছিল দুনিয়াটা আমার, বাবা বলেছিল আমার, বংশধরেরা বলেছিল আমার। কত কলিজার টুকরা সন্তান, কিন্তু মৃত্যুর সময় সন্তান তার সাথে গেল না। আপনি যদি একটু ইতিহাস পড়েন, এই পৃথিবীর মধ্যে বাছা বাছা 4 জন বাদশার কথা আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, যাদের ক্ষমতা ছিল আকাশচুম্বী, যারা অর্ধেক পৃথিবীর মালিক ছিলেন। 4 জন বাদশা, কাফেরদের মধ্যে 2 জন, মুসলমানদের মধ্যে 2 জন ছিলেন বাদশা। কাফেরদের মধ্য থেকে
একজন বাদশার নাম আমরা সবাই আশা করি সবাই জানি। ওই বাদশাটার নাম হলো বাদশায়ে নমরুদ। বাদশায়ে নমরুদ আমরা শুনছি না? শুনছি। তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, তাকে টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, কোনো কিছুর তার অভাব নেই। নমরুদ কাকে জ্বালিয়েছে বলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালানোর মতো জ্বালিয়েছে। আগুনের মধ্যে জ্বালানোর পরিকল্পনা করল রব্বুল আলামিন। তিনি বললেন, আগুন আমার ইব্রাহিমের জন্য যেন একটা পশম যেন জ্বলে না। আগুনের কথা শুনে খা আল্লাহ ইব্রাহিমকে মিল্লাতের ইব্রাহিম বানিয়ে দিলেন। আমরা ইব্রাহিমের উপর আমরা দুরুদ পড়ি, দুরুদ না পড়লে আপনার নামাজ হবে না। যদি মক্কার ইমামও যদি হন নামাজ হবে না। আমরা শেষ বইটাকে পড়ি, সবাই পড়ি একটু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিম কি আমি ঢুকাইছি না আপনারাও বলতেছেন? বলেন বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিল্লাতের পিতা বানিয়ে দিলেন। নমরুদ কত জ্বালাতন জ্বালিয়েছে। এক একজন সাহাবীর যদি জীবনী আপনি পড়েন বলবেন আমাদের তো জীবনটা তো কোনো জীবনই না, আমরা তো মসজিদের মধ্যে যাইতে পারি না, এটা আমাদের ইমান। নমরুদ এমন ভাবে জ্বালিয়েছে, ওই নমরুদের ক্ষমতা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা কম ছিল, মুসলমান মানুষ কম ছিলেন। কিন্তু আজ নমরুদও নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও নাই। আজ মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করে সম্মানের সাথে, আর নমরুদের কথা শুনলে অন্তর ভরে ঘৃণা করে, ঠিক না? আপনাদের এই গোলাপগঞ্জের বাদর্শ এরিয়ায় কি কোনো নমরুদ নামে কাউকে পাবেন বলেন? ইব্রাহিম নামে কাউকে পাবেন? অনেককে পাবেন আপনি। তো ক্ষমতাধর বাদশা ছিল নমরুদ। নমরুদ আজ দুনিয়ার মধ্যে নাই। আজ মানুষ তার নাম শুনলে জুতা মারে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাব্বুল আলামিনের আনুগত্যে একজন বান্দা, একজন পয়গম্বর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার শান, তার মর্যাদা এত আকাশচুম্বী করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তিনি দুনিয়ার মানুষদেরকে তিনি জানিয়ে দিলেন। আরেকজন কাফের বাদশা ছিল, আমরা সাধারণ মানুষ ওর নাম একটু কম জানি। বাদশাটার নাম হলো বাদশাহ বখতেনাসর। নাম শুনছেন? শুনছেন? অনেকের হয়তো শোনা নাই। বাদশাটার নাম হলো বাদশাহ বখতেনাসর। সে ছিল কাফের, সে ছিল মুশরিক, সে ছিল জালেম শাসক। তাকে ক্ষমতা দিয়েছিলেন কে বলেন? টাকা পয়সার মালিকানা কে করেছিলেন? জুলুম, নির্যাতন, অত্যাচার সে দিনের বিপক্ষে করেছে। আর মুসলমানদের মধ্যে ছিলেন দুজন ক্ষমতাধর, সবচেয়ে ক্ষমতাধর। আমি যে 4 জনের কথা বলতেছি এরা কিন্তু বাসা বাসা, আর বাকিগুলো বললামই না। মুসলমানদের মধ্যে দুজনের মধ্যে একজন হচ্ছেন সূরা কাফের মধ্যে রব্বুল আলামিন ওনার কথা তিনি দুনিয়ার মানুষদেরকে জানিয়েছেন। তো বলেন তো একজন জানেন কেউ? বাদশাহ ইস্কান্দার জুলকারনাইন। সুবহানাল্লাহ পড়বেন না? সূরা কাহফের মধ্যে রব্বুল আলামিন বাদশাহ ইস্কান্দার জুলকারনাইনের কথা তিনি বলেছেন। দুনিয়ার বাসা বাসা 4 জন ক্ষমতাধর বাদশা থেকে মুসলমানদের মধ্য থেকে তিনি হচ্ছেন একজন। আরেকজনের কথা একটু পরে বলতেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ ইস্কান্দার জুলকারনাইনকে এত লম্বা হায়াত দিয়েছেন, আপনার আমার বাপ দাদার হায়াতটুকু একত্রিত হলে ওনার হায়াতের সমান হবে না। ওনার হায়াত রব্বুল আলামিন দান করেছিলেন 1600 বৎসর। সুবহান। এত লম্বা হায়াত দিয়েছিলেন রব্বুল আলামিন। তিনি ঘোষণা করলেন, আমি বাদশাহ ইস্কান্দার জুলকারনাইনকে মুআজিজা স্বরূপ একটা গুড়া আমি তাকে দান করেছি। এই গুড়াটার মধ্যে যখন হযরতে ইস্কান্দার জুলকারনাইন চাবুক মারতেন, এক একটা কদমে 12,000 মাইল পথ অতিক্রম করত। এটা তো মনে হয় যে কিচ্ছা কাহিনী, গল্পের মতো। এক একটা কদমে 12,000 মাইল। এত এত জায়গা লাভ দিয়ে যায়। আল্লাহ আল্লাহ। কিতাবের মধ্যে এসেছে বাদশাহ ইস্কান্দার জুলকারনাইন মাসিক থেকে মাগরিব পর্যন্ত, সেবা থেকে জোহর পর্যন্ত এই পুরো পৃথিবীটা তিনি এই 1600 বৎসরে 2টি বার তিনি সফর করেছেন। এখানে যারা আছেন আপনারা হয়তো অনেক আছে যে গোলাপগঞ্জের প্রত্যেকটা গ্রাম গঞ্জ অনেক আছে যে আপনারা যান নাই, অনেক জায়গাতে গেছেন, কিন্তু মাঝে মধ্যে একটা দুইটা জায়গা আছে আপনারা এখনো যাওয়া হয়নি। কি ভাই আছে না আপনার এরকম? কিন্তু বাদশাহ ইস্কান্দার জুলকারনাইন তিনি পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত 1600 বৎসরে 2 বার সফর করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত ক্ষমতা পাওয়ার পর, এত টাকা পয়সা পাওয়ার পর তিনি রবকে ভুলেন নাই। কাকে ভুলেন নাই বলেন? রবকে ভুলেন না। এই জন্য রব্বুল আলামিন তিনি সম্মানিত করেছেন। ওয়া তুইজ্জু মান তাশাউ বলেন, ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বললেন, আমি বাদশাহ ইস্কান্দার জুলকারনাইনকে ক্ষমতা দিলাম, টাকা দিলাম, আমি আবার ক্ষমতার চেয়ারে বসিয়ে আমি তাকে সম্মানিত করলাম। আবার ওই আল্লাহ তিনি বললেন, আমি একজন বাদশাকে ক্ষমতার মধ্যে বসিয়ে আমি তাকে জুতা পিঠা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিলাম। এখন বলেন এই বাদশাটার নাম কি? বাদশাটার নাম হলো বাদশাহ নমরুদ। ফেরাউনকে মেরেছিলেন তো লৌহিত সাগর। নমরুদ ক্ষমতার চেয়ারে বসেছিল, রব্বুল আলামিন তাকে জুতা পিঠা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিলেন। ক্ষমতার মালিক দেয়া, ইজ্জত দেয়ার মালিক খার। হযরত ইস্কান্দার জুলকারনাইনকে রব্বুল আলামিন তিনি সম্মানিত করেছেন। একদিন আপনারা থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এই আলোচনাগুলা কিয়ামত অবধি পর্যন্ত নবীগণের যত ওয়ারিসগুলো আসবে তারা যুগে যুগে মানুষদেরকে কাছে পৌঁছিয়ে দেবে। আরেকজন বাদশাহ নাম বলেন তো, যে একটু আগে বলেছিলেন সুলাইমান। সুলাইমান মুসলমানদের মধ্যে 2 জন, একজন হচ্ছে বাদশাহ ইস্কান্দার জুলকারনাইন আর আরেকজন হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আপনাদেরকে প্রথমে বলেছিলাম একটু দিলের কান দিয়ে শুনেন। শুনতেছেন তো না ভুলে যাবেন? এক একটা মাহফিল যেন আমাদের হেদায়েতের কারণ হয়। বলেন আমিন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বাদশাহ, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাকে বাতাস 1 মাসের রাস্তা, কিতাবের মধ্যে এসেছে 1 মাসের রাস্তা কয়েকটা মিনিটে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনার গন্তব্যস্থানে নিয়ে পৌঁছিয়ে দিত। হুকুম ছিল কার? আল্লাহ। আমাদের নেতাগুলা তো ভিআইপি গাড়ি চড়ে, আর ওই নেতাকে আল্লাহ কি করেছিলেন বলেন? আবার হয়তো অনেকে বলতেছেন হুজুর হয়তো রাজনীতির কথা বলতেছে নাকি? আমি যে কথাগুলো বলতেছি বাস্তব কথা নাকি? কি ভাই রাগ করতেছেন আপনারা? না অনেকে রাগ করে, হুজুর আর ওয়াজ পায় না, ওয়াজের মধ্যে এসে রাজনীতি শুরু করে।
হযরতে সুলাইমান আলাইহিস সালাতুস সালামকে রব্বুল আলামিন অর্ধেক পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, আবার নমরুদকে দিয়েছিলেন, বখতে নসরকেও দিয়েছিলেন, কিন্তু তারা নাফরমানি করেছে, রবকে তারা চিনে নাই। হযরত সুলাইমান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত থেকে তিনি কখনো গাফিল হন নাই। তারা দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে। কি দিয়েছে বলেন? তারা কি দিয়েছে? দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে। আর আল্লাহ তো বললেন বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া, মানুষ তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও না, অথচ ওই দুনিয়ার জীবনটা হচ্ছে অস্থায়ী জীবন। একদিন আপনি থাকবেন না, আমি থাকবো না, এই গ্রামের মতো চলবে। আপনি আজের সাথে নামাজে এসেছেন, আপনি নাও থাকলে কারো কিছু যায় আসে না। এ গ্রামের পরবর্তী প্রজন্মের মানুষগুলা নামাজে আসবে, নামাজ পড়বে। আপনি না থাকলে পূর্ব দিকে সকালবেলা যে সূর্য ওটা বন্ধ হবে, হবে না, সূর্য ঠিকই টাইমে উঠবে। ঘড়ির কাঁটাও আপনার জন্য বন্ধ হবে না, চলতে থাকবে। শুধু থাকবেন না আপনি আর আমি। বান্দা আপনাকে, আপনার পরিবারের সব মানুষ ভালোবাসে, স্বাভাবিক কথা। আপনি চলে গেলেন, ছেলেগুলা কান্না করে পাগলের মতো হয়ে গেছে, ঘরের মধ্যে কেউ খানা পিনা করতেছে না। বিকালবেলা বলবে ভাই সারাটা দিন কান্না করছ, একটু মাংস দিয়ে গোশত দিয়ে একটু পেট ভরে খা। অনেকে বলেন, বলে ওই ঘরের মধ্যে আবার গোশত রান্না হয়, ওই ঘরের মধ্যে আনন্দ উদযাপন করা হয়। যে ঘরের মধ্যে আপনি একদিন ছিলেন না, সমস্ত মানুষ ছিল দুঃখ বরাক্রান্ত, ওই ঘরের মধ্যে একদিন ঠিক না ভাই? কিন্তু থাকবেন না আপনি আর আমি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, মানুষ শোনো, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু এমন একটা জিনিস, কোন মানুষের সময় যখন নির্ধারিত হয়, একটা সেকেন্ড আগেও না, আবার একটা সেকেন্ড পিছনেও না। যখন আপনার সময় হয়ে যাবে, মালাকুল মউত আপনার সামনে গিয়ে হাজির হবে। আপনি নামাজে আসেন না, বলেন আমার কাপড় ভালো না। আপনি নামাজে আসেন না, বলেন পরিবারে কাজ। মানুষ এসেছে বিচারে, আপনি বসেছেন। ওই সময় যদি আপনার মৃত্যু যদি আসতো, কি বলতেন? কাপড়টা ভালো না, একটু পরে আসো, দোয়া করে দিন আমাদের সময় চলবে তো। যে মালাকুল মউত একটু সময় দাও আমাকে, কাপড়টা ভালো না, জমিনের মধ্যে খেতে আসি, সময় দিবে না। আপনি মুমিন, আপনার প্রথম কাজ হচ্ছে কি বলেন? নামাজ। তার ঈমান আছে, এখন নামাজ। নামাজ নামাজ ছাড়া যাবে না। নামাজ কি করা যাবে না? ছাড়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে কি জানেন? বলেন, আপনারা বলেন। নামাজ আপনারাই জানেন, কিসের ওয়াজের আর কি দরকার। মুসলমান এবং কাফেরদের মধ্য থেকে এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিন মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল আযান দিয়া দিলেন। মাগরিবের সালাত তিনি জামাতের সহিত পড়ালেন, ইমামতি করলেন। শরীরে একটু অসুস্থ ভাব দুইজন সাহাবীর কাঁধের মধ্যে বর করে হুজরার মধ্যে চলে আসলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। অসুস্থ শরীর, হুশ আসতেছে, আবার বেহুশ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশার আজান হয়ে গেল, হযরতে বেলাল আজান দিয়া দিলেন। অনেক সময় অপেক্ষা করা হলো, নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর রাসূল এখনো হুজরাত থেকে আসতেছেন না। সাহাবীরা অনেকে কাঁদতেছে, তারা ভাবতেছে হয়তো জীবনে আর কোনোদিন আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়ার আমাদের ভাগ্য হবে না। জামাতের সময় হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। নামাজের মধ্যে আল্লাহ রসুলের হুশ এলাম। জিজ্ঞেস করলেন আয়েশা রে এখন কোন সময়? বললেন ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ, এশার আযান হয়ে গেছে, নামাজের সময়। আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর আপনি তো অসুস্থ, যাচ্ছেন না। আমার বাবার ইমামতিতে মসজিদে নববীর মধ্যে এশার নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন আয়েশা রে, জানালার পর্দাটা একটু সরাও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আল্লাহ রসুল একটু তাকালেন মসজিদে নববীর মধ্যে দিয়ে। হযরতে আয়েশা লক্ষ্য করে দেখলেন চোখ থেকে দরদর করে পানি পড়তেছে আল্লাহ রসুলের। হযরতে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কি হয়েছে গো নবী, আপনার চোখে কেন পানি? হযরতে আল্লাহ রসুল বললেন আয়েশা রে, এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য, নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে দান্দান মুবারক আমার শহীদ করেছি। তায়েফের ময়দানে কাফেরগুলা পাথর মেরেছে, আমি মুহাম্মদকে কাফেরগুলা বলেছে মাজনুন, পাগল। আর আল্লাহ বললেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আমার হাবিব তিনি পাগল নন। আল্লাহ রাসূল বললেন আয়েশা রে, তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত বাহির হয়েছে। ইসলাম প্রচার করার জন্য মক্কা থেকে আমি মদিনাতে হিজরত করেছি এই নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের জন্য। কিন্তু আজ যে আমার চোখের সামনে একটা ছবি চোখে ধরা পড়ল, আমার উম্মতগুলা সারিবদ্ধ হয়ে তারা জামাতের মধ্যে তারা নামাজ আদায় করতেছে। রাসূল বললেন আমার ভবিষ্যতের একটা ছবি চোখে ধরা পড়ল আয়েশা। আমার মনে হয় আমার যত উম্মতগুলো আসবে কিয়ামত অবধি পর্যন্ত তারা প্রত্যেকে এইভাবে জামাতের সহিত নামাজ আদায় করবে। সুবহান। এই কথা দিয়ে কিন্তু আল্লাহ রাসূল আলাদা করে ফেলেছে। আপনি যদি মুমিনদের জন্য একটা সূরা কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনি যদি দেখেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছেন তারাই সফল কাম। কারাই সফল কাম? মুমিনরা সফল কাম হয়ে গেছে। তিনি তো এখানে বলতে পারতেন কাদ আফলাহাল মুসলিমুন, মুসলমানরা সফল হয়ে গেছে। না, মুমিন আর মুসলমানদের মধ্যে পার্থক্য আছে। আমরা যারা আছি আমাদের জন্মসূত্রভাবে আমরা মুসলমান, যারা আছে নৌ মুসলমান ওরা তো জন্মসূত্রে না। আমরা যে নামাজ একক ছাড়ি, একটু আগে তো আপনারাই বললেন কাফেরদের আর মুসলমানদের মধ্যে পার্থক্য সালাত। আবার আল্লাহ রাসূল হযরতে আয়েশাকে বললেন আয়েশা, এই যে একটা ছবি চোখে ধরা পড়লো, আমার এটা ভবিষ্যতের একটা ছবি চোখে ধরা পড়লো, আমার যত উম্মতগুলো আছে তারা এইভাবে নামাজ আদায় করবে জামাতের সাথে। তো আপনার বাড়ির পাশে মসজিদ, আপনি নামাজে আসেন না, তো আল্লাহ রাসূলের কথা আপনি উনার উম্মতি না। তিনি বলছেন তো আমার উম্মতগুলা এইভাবে নামাজ আদায় করবে। ওজর থাকলে সেটা অন্য জিনিস, মসজিদ নাই অন্য জিনিস, অসুস্থ হাঁটতে পারতেছেন না সেটা অন্য জিনিস, কিন্তু সুস্থ চাইলে আসতে পারেন, পড়তেছেন না। এখন আপনারাই হিসাব মিলিয়ে দিলেন, আমি আর বললামই না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন এই নামাজটা, এই যে প্রথমেই বলেছিলাম মেরাজের তো আর আলোচনা আমি করতেছি না, কিন্তু রাব্বুল আলামিন তিনি বললেন এই নামাজটাকে আমি মুমিনদের জন্য মেরাজ হিসাবে ঘোষণা করে দিয়া দিলাম। বান্দা যখন দাঁড়াবে তার রবের সামনে দাঁড়াবে, কোনো দালাল নাই। দেখবেন এমপির সাথে আপনি দেখা করতে গেলে দালাল লাগে, ফোন করা লাগে, কিন্তু এমন একজন মালিক, এমন একজন বাদশা, লিমানিল মুলকুল ইয়াউম, তার ক্ষমতার উপর আর ক্ষমতা নাই। লিল্লাহিল ওয়াহিদুল কাহার। নামাজে যখন দাঁড়াই আমরা সেই রবের সামনে কিভাবে দাঁড়িয়ে যাই, দাঁড়াতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে যতটুকু আলোচনা করলাম, আমি তো মানুষ, আমার খাতা হতে পারে, ভুল হতে পারে, তারপরে খেয়াল করে আলোচনা করেছি। প্রথমে আমাকে, পরবর্তীতে আপনাদেরকে, যারা শুনতেছেন পরবর্তীতে অনলাইনের মাধ্যমে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন হেদায়েত দান করেন।